আসসালামু আলাইকুম। যদি আমি আপনাকে বলি কিয়ামতের ছোট্ট আলামতগুলো শুধু বইয়ের পাতায় নেই, সেগুলো আমাদের চারপাশেই ঘটছে, আমাদের ঘরে, আমাদের শহরে, আমাদের সমাজে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কিয়ামতের আগে এমন সময় আসবে যখন সত্যকে মিথ্যা বলা হবে আর মিথ্যাকে সত্য। আমরা কি সেই সময়ই দাঁড়িয়ে আছি, নাকি আরো ভয়ঙ্কর কিছু আমাদের সামনে অপেক্ষা করছে? আজ আমরা দেখব কিয়ামতের ছোট্ট আলামত, শেষ জামানার সেই লক্ষণগুলো যা হয়তো আমরা দেখেও বুঝতে পারছি না। ইসলামে কিয়ামত একটি নিশ্চিন্ত সত্য। আল্লাহ তাআলা কোরআনে বহুবার কিয়ামতের কথা উল্লেখ করেছেন, কিন্তু কিয়ামতের আগে কিছু আলামত বা চিহ্ন আসবে, এ কথা আমাদের জানিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আলামতগুলো দুই প্রকার, ছোট্ট এবং বড়। ছোট্ট আলামতগুলো অনেকগুলো ইতিমধ্যে প্রকাশ পেয়েছে, কিছু চলছে আর কিছু হয়তো সামনে। এই আলোচনা কল্পকাহিনী নয়, এটি কোরআন ও সহিহ হাদিস ভিত্তিতে বাস্তব সতর্কবার্তা। প্রথম আলামত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল। সহিহ বুখারীতে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার মৃত্যু কিয়ামতের একটি আলামত হিসেবে উল্লেখ করেছেন। 632 খ্রিস্টাব্দ, মক্কা নগরী, উম্মাহ কাঁপছে শোকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, ওহীর দরজা বন্ধ হলো। এটি ছিল শেষ যুগের সূচনা। জ্ঞান উঠিয়ে নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ মানুষদের মাথা থেকে জ্ঞান তুলে নেবেন না, বরং আলেমদের মৃত্যু দ্বারা জ্ঞান উঠিয়ে নেবেন। একজন একজন করে সত্যিকারের আলেম চলে যাচ্ছে, তাদের জায়গা নিচ্ছে অজ্ঞ লোকেরা। তারা ফতোয়া দিচ্ছে জ্ঞান ছাড়া, নিজেরাই পথভ্রষ্ট হচ্ছে, অন্যদেরও বিভ্রান্ত করছে। আজ আমরা কি সেই বাস্তবতা দেখছি না? ব্যভিচার, সুদ ও মদের প্রসার। সহিহ বুখারীতে এসেছে, এক সময় মানুষ প্রকাশ্য ব্যভিচার করবে, সুদকে বৈধ মনে করবে, মদকে অন্য নামে চালাবে। আজ সুদ ভিত্তিক অর্থনৈতিক বিশ্বব্যাপী। ব্যভিচারকে বলা হচ্ছে স্বাধীনতা, হারামকে সাজানো হচ্ছে আধুনিকতার নামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছিলেন, আমরা কি শুনছিলাম উচ্চ দালান নির্মাণের প্রতিযোগিতা। সহিহ মুসলিমে বর্ণিত, এক সময়ে অনাবৃত গরিব রাখালেরা উচ্চ অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। আরব উপদ্বীপের সেই মরুভূমি অঞ্চল, যেখানে এক সময় ছিল দরিদ্র আর বেদুইন জীবন, আজ সেখানে আকাশ ছোঁয়া ভবন, বিশ্বের সর্বোচ্চ টাওয়ার। এই ভবিষ্যৎবাণী 1400 বছর আগে করা হয়েছিল, আজ তা আমাদের চোখের সামনে। সবচেয়ে ভয়ঙ্কর আলামত, মানুষের অন্তর পরিবর্তন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন সময় আসবে যখন মানুষ সকালে মুমিন থাকবে আর সন্ধ্যায় কাফির হয়ে যাবে, দুনিয়ার সামান্য লাভের জন্য ঈমান বিক্রি করবে। এটি কেবল বাহ্যিক পরিবর্তন নয়, এটি অন্তরের বিপর্যয়। আজ ঈমান টিকিয়ে রাখা কঠিন, ফিতনা চারদিক থেকে আক্রমণ করছে। সোশ্যাল মিডিয়া, ভোগবাদ, ক্ষমতালোভ, সব মিলিয়ে এক অদৃশ্য ঝড়। কিয়ামতের ছোট্ট আলামত মানে আতঙ্ক ছড়ানো নয়, এটি সতর্কবার্তা। আল্লাহ আমাদের ভয় দেখাতে চাননি, তিনি আমাদের প্রস্তুত হতে বলেছেন। যখন আমরা সমাজে অবক্ষয় দেখি, যখন সত্য কমে যায়, যখন ফিতনা বাড়ে, তখন আমাদের দায়িত্ব হলো নিজের সংশোধন করা, নামাজ ঠিক করা, হালাল হারাম মেনে চলা, সত্যের উপর দৃঢ় থাকা। কিয়ামতের সময় আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু আলামতগুলো আমাদের মনে করিয়ে দেয় সময় সীমিত, আজই সিদ্ধান্ত নিতে হবে। আমরা কি প্রস্তুত? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।